দেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ডক্টর ইউনূসের ভোটের সময় ঘোষণার পর থেকেই সরগরম রাজনীতির মাঠ। বিএনপি, জামায়াত কিংবা এনসিপি সবাই ব্যস্ত নিজ নিজ দল গোছাতে। নির্বাচন নিয়ে কোনো ব্যস্ততা নেই কেবলমাত্র আওয়ামী লীগের। কিন্তু আসলে কি বেকার বসে আছে দেশের পুরনো এই দলটি? 2026 নির্বাচনে কি অংশগ্রহণ করবে কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগ? করলেও কোন টেকনিকে ভোটের মাঠে নামবে এই দলটি? এমন সব প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের পর্বে। চলুন শুরু করা যাক। 2024 পাকিস্তানের জাতীয় নির্বাচনে ঠিক আওয়ামী লীগের মতো একই সমস্যায় পড়েছিল ইমরান খানের পিটিআই। একে তো দলের প্রধান সহ অনেক নেতা তখন জেলে বন্দী, অন্যদিকে দল হিসেবে পিটিআইকেও নিষিদ্ধ করেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এখন উপায়? তাহলে কি নির্বাচনই নামতে পারবে না পিটিআই? জেলে বসে এক নতুন ফন্দি আঁটলেন সাবেক এই ক্রিকেটার। দল নির্বাচন করতে পারবে না তাতে কি, ব্যক্তিত্ব দাঁড়াতে পারে ভোটে। যেই ভাবনা সেই কাজ। পার্লামেন্টের 266টি আসনেই প্রার্থী দেয় পিটিআই, তবে দলের নামে কিংবা প্রতীকে নয়, সবাই স্বতন্ত্র প্রার্থী। পাকিস্তানের 16তম সাধারণ নির্বাচনের ফল ঘোষণা করতে গিয়ে সবাই অবাক হয়ে যায়। নির্বাচনে যে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে তাদের বেশিরভাগই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই সমর্থিত প্রার্থী। 264টি আসনে হওয়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা 101টি আসনে জিতে নেয়। এর মধ্যে 93 জনই ইমরান খান ও তার দল পিটিআই সমর্থিত প্রার্থী। এর পরের অবস্থানে ছিল নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ 75টি আসন, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে 54টি আসন। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগও কি ইমরান খানের পথে হাঁটবে? 2026 শুরুতে হতে যাওয়া নির্বাচনে দলটির ক্লিন ইমেজের নেতারা যদি স্বতন্ত্রভাবে প্রার্থী হয় তাহলে কি মানুষ তাদেরকে ভোট দিবে? আপাত দৃষ্টিতে মনে হতেই পারে হয়তো তারা কোনো ভোটই পাবে না, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। একদিকে বিএনপি এনসিপির চলমান লুটপাট আর চাঁদাবাজি, অন্যদিকে আওয়ামী লীগের অঢেল টাকা। সব মিলিয়ে এদেশের ভোটের সমীকরণ উল্টাতে এক রাতে কিন্তু যথেষ্ট। কেননা স্বাধীনতার পর আওয়ামী লীগের সীমাহীন লুটপাটের পর 1975 সালে যখন ভয়ঙ্করভাবে দলটির পতন হয়, তখনও সবাই ধরে নিয়েছিল এই দলটি আর কোনো দিনও ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 49 বছর আগে 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পর ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও একই রকম সংকটে পড়েছে দলটি। বিশ্লেষকরা বলছেন, পতন ও সংকটের ধরন ভিন্ন হলেও এবারের সংকট দলটিকে 75-এর 15 আগস্টের মতোই ছন্নছাড়া অবস্থায় ফেলে দিয়েছে। 1975 সালে শেখ মুজিবকে হত্যার পর আওয়ামী লীগ নামের দলটি আবার ফিরে আসে 1976 সালেই। তবে শেখ মুজিব ছাড়া দ্বিতীয় কোনো নেতা তৈরি না হওয়ায় তার হত্যাকাণ্ডের পর দলের মধ্যে দলাদলি শুরু হয়ে যায়। এক পর্যায়ে দলটি কয়েকটি ভাগে ভাগ হয়ে যায়। এরপর 1979 সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মধ্য থেকে মালেক সমর্থিত দল পায় 39টি আসন এবং আওয়ামী লীগের আরেকটি অংশ মিজান সমর্থিত দল পায় মাত্র 2টি আসন। এর আগে দেওয়ান ফরিদ গাজী এবং আব্দুল মালিক উকিলের নেতৃত্বে 2টি অংশ হয়ে যায় আওয়ামী লীগের। এর বাইরে দল থেকে বেরিয়ে আব্দুর রশিদ, তর্কবাগিশ এবং এমএজি ওসমানী আলাদা দল গঠন করেছিলেন। মূলত 15 আগস্ট পরবর্তী সরকার পরবর্তীকালে এক পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত হবার সুযোগ দিয়েছিল এবং সেটা করেছিল বিএনপি। এরপর দল টেকানোর জন্য দলের বিবাদমান নেতারাই 1981 সালে শেখ হাসিনাকে দলের সভাপতি করে ঢাকায় নিয়ে এসেছিলেন। এরপর থেকে এ পর্যন্ত শেখ হাসিনাই দলের সভাপতি পদে আছেন। কিন্তু ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনের অবসান ঘটে। এখন দেখার বিষয়, আবারও কি ফিনিক্স পাখির মতো ফিরে আসবে আওয়ামী লীগ? আসলেও সেটি কোন পথে? সময় হয়তো তার উত্তর বলে দেবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।